আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো আজকে এক জায়গায় যাইতেছিলাম, বেঙ্গাজি থেকে ত্রিপুলির রোডে আজদাবিয়া এলাকায়। তো সেক্ষেত্রে ভিডিওটা করলাম। এটা হলো মরুভূমির উপর দিয়া সাহারা মরুভূমি। তো বিশ্বের মধ্যে সব থেকে বড় মরুভূমি সাহারা মরুভূমি। তো দেখেন খালি বালু আর বালু, চারিদিকে কোনো ঘর বাড়ি নাই, গাছপালা নাই। তো এরকম জায়গা দিয়ে মানুষ আসে। আর যারা বেনগাজি থেকে মনে করেন যে ত্রিপুলি যায়, এইরকম আপনার মরুভূমির মধ্যে দিয়ে যখন গাড়ি নিয়ে যায় তখন এইরকম মরুভূমির ভিতর দিয়ে গাড়ি নিয়ে যায়। যারা মনে করেন যে কাগজপাতি না থাকে, পাসপোর্ট না থাকে, তারপরে মনে করেন যে রক্তের সমস্যা থাকে, তাদের মনে করেন মরুভূমির ভিতর দিয়ে নিয়ে যায়। এই মনে করেন আশেপাশে কোনো কিছু নাই, মনে করেন এক ডিগ্রির ভিতরে বইরা খালি নিয়ে যাইব, তো ছাড়বই, তো গাড়ি ছাড়বই, আশেপাশে কোনো কিছু পাওয়া যাবে না। আর কাগজপাতি থাকলে তাও মেন রোড দিয়ে নেওয়া যাওয়া যায়। তো আর কি এরকম মরুভূমিতে মনে করেন সাগর পাড়ি ওইরকম মরুভূমি, যখন মনে করেন রেড মিট পরে তখন এই মরুভূমিতেই দৌড়াইতে হয়। এই মরুভূমিতে মানুষ দৌড়িয়ে মনে করেন সাগর পাড়ে যায়। তো চারিদিক দিয়ে খালি মরুভূমি। তো লিবিয়ার পুরাটাই মরুভূমি, এরকম গাছপালা নাই। তো যারা মনে করেন যে বেনগাজি থেকে ত্রিপুলিয়ে যায়, তো এরকম মরুভূমির ভিতর দিয়ে নিয়ে যায়। আর এখন মোটামুটি গেমের অবস্থা ভালো, আলহামদুলিল্লাহ। সব জায়গায় থেকে গেম হইতেছে, গেম ধরা খায় না তেমন। মাফিয়াও ধরে ফেলাইতেছে সব, এদেশের আইন শৃঙ্খলা বাহিনী সব ধরে ফেলাইতেছে। মাফিয়া অবৈধ লোকও ধরতেছে। এখন লিবিয়ার অবস্থা মোটামুটি ভালোই, মানে অবৈধ লোকের ধরতেছে, তারপরে মাফিয়া ধরে ফেলাইতেছে। গেমও হইতেছে, গেম তেমন ধরা পড়ে না। কন্ট্রাক্টের গেমগুলো থাকলে সেগুলো একদম পৌঁছে যায়। তো আর কি এরকম মরুভূমি পার হইয়া যাইতে হয়। এই দেশে আসলে কষ্টই করতে হইব, এই দেশে আসলে কষ্ট ছাড়া আপনি কোনো কিছু পাইবেন না। এই দেশ আসলেই মনে করেন বিমান থেকে নামবেন সেদিন থেকে আপনার জীবনে কষ্ট শুরু হয়ে যাইব। যে পর্যন্ত ইতালি না যাইতে পারবেন, আপনার স্বপ্ন যে পর্যন্ত না পূরণ হইবে, ওই পর্যন্ত এই লিবিয়ার বুকে যে পর্যন্ত আছেন সে পর্যন্ত কষ্ট করতে হইব। খাওয়ার কষ্ট, মাফিয়ার কষ্ট, দৌড়াদৌড়ি, পুলিশের হয়রানি, কাগজপাতি, তারপরে আপনার মনে করেন কাজের সব দিক দিয়েই কষ্ট। লিবিয়া যে পর্যন্ত আছেন কোনো দিন শান্তি আলি ঘুমাইতে পারবেন না, আর মাথায় সবসময় টেনশন থাকবেই। তো যারাই আসেন কষ্ট স্বীকার করে আসতে হইব। যারা আসেন অনেক চিন্তা ভাবনা করে আসবেন। আর এইরকম মরুভূমি দিয়েই মানুষ পার হইতে হয়, 2-3 দিন লাগে মরুভূমির মধ্যেও বেনগাজি থেকে ত্রিপুলি যাইতে। তো ধন্যবাদ সবাই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।